হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যে ভিডিওটা দেখব, এই ভিডিওতে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের অ্যারে ফাংশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাকে এক্সেলটাকে ওপেন করতে হবে। তাহলে উইন্ডোজ কি প্লাস আর, এখানে গিয়ে লিখলাম এক্সেল, ওপেন হয়ে গেল। এবার এটাকে একটু জুম করে নিই, ভিউয়ে গিয়ে 200% করে দিলাম, জুমে গিয়ে বড় হয়ে গেল। এবার বলে দিই অ্যারেটা কি। অ্যারেটা এমন একটা ফাংশন, যেই ফাংশনটার কাজ হলো কোনো একটা ফর্মুলা বা কোডকে তার শক্তিটাকে বাড়িয়ে দাও, মানে বুস্ট করা। ঠিক আছে, চলো করলে আমরা বুঝতে পারবো। ধরে নিচ্ছি একটা রেজাল্ট বানাচ্ছি, একটা স্কুলের একটা ক্লাসের রেজাল্ট। রেজাল্টে কি থাকবে, নেম। ধরে নিই সে ইউনিট টেস্ট হয়েছে একটা বা দুটো ইউনিট টেস্ট হয়েছে, তাহলে ইউনিট বা এক্সাম লিখে দিই, এক্সাম1 ফার্স্ট টার্ম, বা যেটাকে বলে ইউনিট টেস্ট 1 বা এক্সাম। এইবার তার নাম্বারগুলো আমি নাম দিচ্ছি অমিত। অমিত ফার্স্ট এক্সামে 45 পেয়েছে, সেকেন্ড এক্সামে 88 পেয়েছে। রাজা প্রথম এক্সামে 50, পরেরটাতে 56। তারপরে ধরে নিচ্ছি তাপস, এখানে আমি দিচ্ছি 85, এখানে 90। তারপরে দিয়েছি বিমল, এখানে দিয়েছে 75, এখানে দিয়েছে 82। এবার কি করব, কি মানে এটা যে করলাম কি বের করব, আমি এখান থেকে বের করতে যাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকেই exam2 তে বেশি নাম্বার পেয়েছে, মানে exam1 থেকে exam2 তে প্রত্যেকেই বেশি নাম্বার পেয়েছে। কিন্তু আমি এটা দেখতে যাচ্ছি ম্যাক্সিমাম ডিফারেন্স কত। তার মানে আমরা যদি বলি, তার মানে এখান থেকে ইজ ইকুয়াল টু exam2 সেল অ্যাড্রেস মাইনাস exam1 সেল অ্যাড্রেস দিয়ে এন্টার দিলে এখানে দেখো 53 বেরোলো। এটাকে ড্র্যাগ করে দিলে অটোমেটিক বেরোবে, কোনোটাতে 5, 7, 6 এরকম করে ডিফারেন্স। তাহলে ম্যাক্সিমাম কত, 43 ডিফারেন্স। আমি এই 43টাকে একবারে বের করতে যাচ্ছি, এবং সেটা কি দিয়ে বের করতে হবে, অ্যারে ফাংশন দিয়ে। কি করে বের হবে, অ্যারে ফাংশন করার জন্য ইজ ইকুয়াল টু দেওয়ার পরে ম্যাক্স, ম্যাক্স, তারপরে ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। ব্র্যাকেট শুরু করার পরে সিলেক্ট exam2 সেল অ্যাড্রেস, মানে সমস্ত সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে হবে, মাইনাস প্রথম এক্সামের সেল অ্যাড্রেস। এরপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করব। নর্মালি এন্টার দিলে কিন্তু এটা রান করবে না। অ্যারেটাকে রান করার জন্য আমাকে একসাথে 3টে কি প্রেস করতে হবে। কি, শিফট কন্ট্রোল এন্টার। তারপরে শিফট কন্ট্রোল এন্টার প্রেস করলে দেখো একবারে বেরিয়ে আসলো 43, যেটা আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করেছিলাম, এখানে কিন্তু একবারে বেরিয়ে আসলো। এটা সম্ভব হয় অ্যারে ফাংশন। তার মানে অ্যারে ফাংশনে আমরা কি বের করলাম, এখানে আমরা কি করলাম, দুটো ফর্মুলাকে একসাথে বের করলাম। একটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। সেই জন্য আমরা ফর্মুলাতে কি লিখেছি, প্রথমে ইজ ইকুয়াল টু ম্যাক্স, তারপরে সেকেন্ড এক্সামের সেল অ্যাড্রেস মাইনাস ফার্স্ট এক্সামের সেল অ্যাড্রেস। তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স করার পর যেটা ম্যাক্সিমাম ছিল সেটাই আমাকে বের করে দেখিয়েছে। এটাই হলো অ্যারে ফাংশনের কাজ। চলো আরেকটা ফর্মুলা দেখাই, এটা দিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে এইচএস এর যে রেজাল্ট তৈরি হয় সেখানে কি হয়, 6টা সাবজেক্ট থাকে। 6টার মধ্যে বেস্ট 5 নেয়। বেস্ট 5 মানে কি, যেই 5টা সাবজেক্টের নাম্বার সব থেকে বেশি, সেই 5টা সাবজেক্টকে নেওয়া হয়। তাহলে আমি এখান থেকে সেই 5টা নাম্বারকে যোগ করে দেখাবো। দেখো এখান থেকে সাবজেক্ট, এখানে ধরো সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5, সাবজেক্ট 6, এটা টোটাল। এবার এটা বের করা খুব টাফ। কেন, যে আমরা যখন এগুলোকে যোগ করতে যাই
কেউ হয়তো সাবজেক্ট 1 এ বেশি পায়, কেউ হয়তো সাবজেক্ট 2 তে বেশি, সাবজেক্ট 1 এ কেউ বেশি পাচ্ছে, 2 তে কম পাচ্ছে, কেউ হয়তো 1 এ কম পাচ্ছে, 2 তে বেশি পাচ্ছে, বা বাদ বাকিগুলো বেশি আছে। তার মানে কারো সাবজেক্ট, কারো নাম্বার বাদ যাবে 1 নাম্বার সাবজেক্ট, কারো 3 নাম্বার সাবজেক্ট, কারো 5 নাম্বার। কিন্তু এইখানে আমি চাইছি একবারেই যাতে বেরোয়, মানে আমার কে কম আছে বেশি আছে আমি সেটা আমি নিজে করব না, কম্পিউটার করবে। তাহলে কি করতে হবে, ফার্স্ট আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে এখানে নাম লিখি, হরি সেন। এখানে নাম্বার দিলাম 28, 39, 45, 55, 85, 92। তার মানে আমি এখান থেকে দেখতেই পাচ্ছি 1 নাম্বারটা সব থেকে কম। তাহলে আমি এখানে কি করব, অ্যারে ফাংশন, আমি কিন্তু বেছে বেছে করব না, অ্যারে ফাংশন দিয়ে বের করব। তাহলে কি করতে হবে, ইকুয়ালস টু সাম যোগ করব, যেহেতু সেই জন্য সাম লিখতে হবে, এস ইউ এম সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, লার্জ এল এ আর জি ই, লার্জ মানে সব থেকে বড়টা বের হবে, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, প্রত্যেক কটা সাবজেক্টের সেল অ্যাড্রেস লিখব, মানে একসাথে সব সাবজেক্ট, মানে 6টা সাবজেক্টেরই সেল অ্যাড্রেস দেব। দেওয়ার পর কমা দেব, কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে যেহেতু আমি প্রথম 5টা নেব সেই জন্য 1, 2, 3, 4, 5, আবার সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করব, দুটো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছিলাম, দুটো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। করে নেওয়ার পরে এইবার কি করব, শিফট কন্ট্রোল এন্টার, শিফট কন্ট্রোল এন্টার প্রেস করব। দেখো কত দেখাচ্ছে, 316। কেন, এখান থেকে দেখি, ইজ ইকুয়াল টু সাম, সাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যেহেতু আমি দেখতে পাচ্ছি 28টা ছোট, তার মানে এই পরের 5টাকে যদি যোগ করি তাহলে দেখো কত দেখাচ্ছে, 316। আবার তুমি এটাকে বাড়িয়ে দাও, তো এটাকে তুমি কমিয়ে দাও, এটাকে 9 করে দাও, অটোমেটিক দেখো কমে যাচ্ছে। এবার তুমি এখানে কত এসছে, 252। তুমি এখানে ক্যালকুলেশনটাকে চেঞ্জ করে দাও, মানে এখানে ক্যালকুলেশনটা চেঞ্জ করে দাও, ইজ ইকুয়াল টু সাম, এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়েছি, এন্টার দাও, দেখো 252। তার মানে বুঝতে পারলে অ্যারে ফাংশন দিয়ে আমার কি করছে, এই ক্যালকুলেশনটা করেছে। তার মানে আমার এখানে যেখানেই নাম্বারটা কম থাক না কেন সেই নাম্বারটাকে সে বাদ দিয়ে দেবে, সেই নাম্বারটাকে বাদ দিয়ে বাকি 5টা নাম্বার নেবে। এইটাই হলো অ্যারে ফাংশনের সুবিধা। তাহলে বুঝতে পারলে যে অ্যারে ফাংশন দিয়ে কি করা যায়। তাহলে আজকে এইটুকুই থাকবে এই ভিডিওতে।